ঠিক আছে? তাহলে পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য নির্দেশ কার? উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন। আর আমার আল্লাহ নিষেধ করতেছে খুতুওয়াত, শায়াতিন, দুটোই বহুবচন। শয়তানদের সমস্ত রাস্তা সমূহের লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না। শয়তানদের যত রাস্তা আছে, যত পদ্ধতি আছে, যত গঠনতন্ত্র আছে, যত দফা রফা আছে, যত রকমের যত কিছু আছে, ইসলাম ব্যতীত বাকি সবগুলো হচ্ছে শয়তানদের রাস্তা। কার রাস্তা? জোরে বলেন। শয়তান একজন, শয়তানদের রাস্তা, শয়তানদের রাস্তা, শয়তানদের পথ, শয়তানদের মত, শয়তানদের দফা, শয়তানদের পদ্ধতি, শয়তানদের ফর্মুলা, সব কিছু একেবারে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে। অনুকরণ করা যাবে না, অনুসরণ করা যাবে না। কার কথা? যেরকম কার কথা? এখন আমি যদি এটা বলি আর আমার এই কথাকে যদি আপনারা বলেন যে হুজুর মনে হয় কোনো না কোনো প্রার্থী কোনো না কোনো মার্কার পক্ষে কথা বলছে, তাহলে কি ঠিক হবে? ঠিক হবে? ঠিক হবে? আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, যারা আমাকে নিয়ে এরকম কথা বলবেন, আমি বলবো আপনাদের জ্ঞানের মধ্যে কমতি আছে, আপনাদের বুঝের মধ্যে কমতি আছে। আপনারা জানেন আমি গত স্বৈরাচারের আমলে আমি এই আয়াতগুলো দিয়ে বয়ান করছি, ঠিক না? এবং বর্তমানে এই আয়াতগুলো দিয়ে করব, এবং ভবিষ্যতে এই আয়াতগুলো দিয়ে করব। যদি কারো গায়ে লাগে আমার কি কিছু করার? আমার কথা এগুলো না, আমার আল্লাহর কথা। বলেন কার কথা? দয়া করে আল্লাহর ওয়াস্তে কেউ আমাকে নিয়ে এই সমালোচনা করবেন না। এগুলো যখন আমি শুনি আমার কষ্ট পাই। হ্যাঁ, কারো হয়তো ভালো নাও লাগতে পারে, তো না লাগলে যদি মনে করেন তো হুজুর আপনি এখানে আর আসিয়েন না, আপনি আর এই কথাগুলো বলিয়েন না, ঠিক আছে, আমি আসবো না, বলবো না, সমস্যা। তবে কথা আছে, গত স্বৈরাচারের আমলে আমি বলছি আপনারা যদি নিষেধ করেন আমি আসবো না। কেন নিষেধ করছেন জিজ্ঞাসাও করবো না। এখন কি স্বৈরাচার আছে? বলেন এখন স্বৈরাচার আছে? এখন যদি কেউ আমাকে বলেন যে হুজুর আসবেন না, আমি জিজ্ঞাসা করবো কেন আসবো না, ঠিক না? আমাকে উত্তর দিতে হবে, বুঝাই দিতে হবে আপনি এই জন্য আসবেন না, এই জন্য বলবেন না। বাস, আমি আমার বুঝ নিয়ে আমি চলে যাবো, এবং আমার জনগণকে আমি বলবো যে আমাকে এই কারণে নিষেধ করেছে, আমি চলে যেতেছি, আমার এখানে কোনো কথা নেই। হুঁশিয়ার, সাবধান। আমি আমার আল্লাহর কথা বলি, আমি আমার রাসূলের কথা বলি, আমি আমার আল্লাহর কোরআনের কথা বলি। আমি কোন দলের না, আমি কোন দলের রাজনীতি করি না, আমি কোন দলের পক্ষ এবং বিপক্ষ কোনটাই করি না। আমার কাজই হলো কোরআনের কথা বলা। কার কথা বলা? কোরআন এবং সুন্নাহর কথা বলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলা, ঠিক না? এরপর আমার ভুল হতে পারে, আমাকে ধরে দিলে আমি সংশোধন হবো। আমি তো মানুষ, আমার ভুল হইতে পারে না? ভুল হইতে পারে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আমার আয়াতের মধ্যে চলে যাই, সেখানে আমার আল্লাহ বলছে কি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে, ইসলামে পরিপূর্ণ প্রবেশ। আজকে আমার বন্ধুবর ডাক্তার কাজী নজির আহমদ সাহেব ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার নামাজে জানাজা 9:30 শান্তি রোডে পাটোয়ারি জামে মসজিদের সামনে হয়েছে, অংশগ্রহণ করছি। দুনিয়াতে আমরা যে কিছু লোকে ভালোবাসত, তার মধ্যে উনি একজন ছিলেন। আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, বেহেশত নসিব করেন, বলেন আমিন। সুতরাং সেখানে আমি বলছি ভাই, আমাদেরকে এই মৃত্যুগুলো একটাই শিখে যায়, পরিপূর্ণ মুসলমান হওয়া, পরিপূর্ণ মুসলমান হওয়া। এই মৃত্যুটা আমাদের সবার জন্য নির্ধারিত, ঠিক না? যাইতেই হবে, ইচ্ছায় অনিচ্ছায়।
আগে পরে যাইতে হবে। সুতরাং আমরা যেন পরিপূর্ণ মুসলমান হইতে পারি। পরিপূর্ণ মুসলমান হয়ে গেলে আমাদের আখিরাত ক্লিয়ার, ঠিক না? বলেন ঠিক না? আর আমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে গেলে যাওয়া তো লাগবে, না যাই কি বাঁচার উপায় আছে? সুতরাং বিপদ সামনে, বিপদ সামনে। আবার বলি যে কথাটা একটু আগে বলছিলাম, আমি মুসলমান, আমার দেহ মুসলমান হবে, আমার মন মুসলমান হবে, আমার মাথা মুসলমানের, আমার চোখ মুসলমানের, আমার কান মুসলমানের, আমার মুখ মুসলমানের, আমার হাত মুসলমানের, আমার বডি মুসলমানের, আমার ব্যবসা মুসলমানের, আমার নামাজ মুসলমানের, আমার রোজা মুসলমানের, আমার হজ মুসলমান, যাকাত মুসলমানের, তথা ইসলামের, ঠিক না? তাহলে ভোট কিসের হবে? বলেন ভোট কিসের হবে? ভোটও মুসলমানের মতো হইতে হবে, ভোটও ইসলামের হইতে হবে, নাকি? ভোটও কোরআনের মতো হইতে হবে, ঠিক না? ভোটও রাসূলের আদর্শ মতো হইতে হবে, ঠিক না? বলেন ঠিক না? এখন বলতে পারেন আমরা তো একটা দল করি, আমাদের তো আরো অনেক দল আছে, গণতান্ত্রিক রাষ্ট্র মার্কা আছে, আপনি ওদের বিরুদ্ধে কেন বলেন? আরে ভাই, আমি তো ওদের বিরুদ্ধে বলি না, পক্ষ বলি না, যা বলে আমার আল্লাহ বলে। কে বলে? বলেন কে বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আংশিক না পরিপূর্ণ? পূর্ণাঙ্গ ভাবে তো। তাহলে আমার জীবনের পূর্ণাঙ্গতা ইসলামের মধ্যে হবে যদি আমি ভোটও ইসলামের মতো দিই, ঠিক না? আর যদি এর বিপরীত দিই, তাহলে কি আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করছি? না করলে আমার আল্লাহর হুকুম ভায়োলেট হয়েছে কি হয় নাই? আল্লাহর হুকুম অমান্য হয়েছে কি হয় নাই? এই কথাটা আমি যত ক্লিয়ার বলি, হয়তো কেউ এইভাবে ক্লিয়ার বলে না। গত 16.5 বছরের স্বৈরাচারের আমলে আমাকে প্রশ্ন করা হয়েছে টিউন অফিসে, হুজুর ছাগলনাইয়া উপজেলায় বহু মসজিদ আছে, খতিব আছে, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আপনার বিরুদ্ধে সব অভিযোগ। আমি বলছি না, এটা আমি মানি, তো আপনি এরকম কা? আমি একটু স্পষ্ট বলি আর ওনার একটু অস্পষ্ট বলি, কেউ পরিষ্কার বলে আর কেউ একটু আমতা আমতা করে বলে, মনে মনে বলে, আস্তে আস্তে বলে, হিট বাঁচায় চাকরি বাঁচায় বলে। আমি হয়তো ওইটা বাঁচাই বলি না, এই অপ্রকাশ্য আর অপ্রকাশ্য এতটুকু। তো এখন কি বলতাম বলেন? বলে হুজুর একটু সতর্ক থাকলে। বললাম আর কি সতর্ক থাকবো? আর কি সতর্ক থাকবো বলেন? আমি কোরআন কিছু কথা গোপন করবো? কথা বলেন, আমার পক্ষে কি ইসলামের কথা গোপন করা জায়েজ? 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 ভাই আমি না, স্বয়ং আল্লাহ আল্লাহ রাসূলকে ধমক দিয়ে বলছে, আপনি যদি ইসলামের একটি কথাও যদি বানাই বলেন অথবা গোপন রাখেন, তাহলে আমি আল্লাহ আপনার জিহ্বাটা টেনে ধরবো আর কেসিতে গাড়িয়ে এলাম। আল্লাহ স্বয়ং আল্লাহ আল্লাহ রাসূলকে ঠেট দিছে। আমি কি মোহতারাম হাজিরিন, ভোট নিয়ে আলোচনা চলতেছে। আজকে এই মসজিদে ভোটের সর্বশেষ আলোচনা আমার। তাহলে আমরা পরিপূর্ণ মুসলিম হতে হলে ভোট দিতে হবে কিনা? দিতে হবে। কথা বলেন। ভোট মানে সমর্থন দেওয়া। কি দেওয়া? সমর্থন দেওয়া। আর এই সমর্থন দিতে হবে কোন ভিত্তিতে? কোরআন সুন্নাহর ভিত্তিতে, আল্লাহর নির্দেশ মতো। কার নির্দেশ মতো? ভোট দিতে হবে কার নির্দেশ মতো? আল্লাহর নির্দেশ মতো ভোট দিতে হবে। আর আল্লাহর নির্দেশ হলো তোমরা নেতা নির্বাচন করবা ভালো মানুষ। কোন মানুষ? চোর, ডাকাত, মদদি, মদখোর, জুয়াখোর, জেনাখোর, হারামখোর, দুর্নীতিবাজ, লুটপাটকারী, জুলুমকারী, এই জাতীয় কোন দল বা কোন ব্যক্তিকে ভোট দেওয়া যাবে? 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 যাবে না। যদি আপনি পরিপূর্ণ মুসলমান হইতে চান, এরকম খারাপ যত লোক আছে আপনার দৃষ্টিতে আপনি ইসলামের মানদণ্ড দিয়ে বিচার বিবেচনা করে তারপর আপনি ভোট প্রয়োগ করবেন। আবার ভোট না দিয়ে বসেও থাকতে পারবেন না, ঠিক না? চুপ থাকা যাবে না, ঘরে বসে থাকা যাবে না, জায়েজ নাই। ভোটের দিন সবাইকে ভোটে যেতে হবে, ঠিক না? ভোট দিতে হবে, ঠিক না? তবে কাকে দিবেন
এটার মানদণ্ড বলে দিতে পারে, যেহেতু আমার আল্লাহ আমার রাসূল বলে দিছে, সেহেতু সেটা আপনাদেরকে জানাই দেওয়া এজ এ খতিব আমার উপরে জিম্মাদারি, ঠিক না? ঠিক এরকম, ঠিক না? এবার বলেন যে হুজুর মসজিদ চালায় আমরা আপনাদেরকে চাকরি দিছি, খবর আছে, কিন্তু ভোটের ঘরে চাকরি খাইলাম, কি কখন অসুবিধা আছে? বাংলাদেশের সমস্ত খতিবগুলো, লক্ষ লক্ষ মসজিদ, বাংলাদেশে লক্ষ লক্ষ খতিবগুলো একাধারে বিনা বেতনে, বিনা পয়সায়, বিনা পারিশ্রমিকে কমপক্ষে 20টা মন্ত্রণালয়ের কাজ করে। আল্লাহু আকবার বলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাজও খতিবরা করে না? আইন মন্ত্রণালয়ের কাজও করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করে। কেমনে করে? বক্তৃতার মাধ্যমে জনগণকে সতর্ক করে না? উৎপাদনের কথা বলে না? আইন শৃঙ্খলা ঠিক রাখার কথা বলে না? দেশের আইন মেনে চলার কথা বলে না? সমাজ উন্নয়নের কথা বলে না? রাষ্ট্র উন্নয়নের কথা বলে না? ব্যবসা বাণিজ্য, হালাল ব্যবসা বাণিজ্যের কথা বলে না? মদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না? এরকম শত মন্ত্রণালয় আছে, সব মন্ত্রণালয়ের কাজ খতিবরা করে। তবে তাদের কোনো সরকারি বেতনও নাই, কিচ্ছু নাই, বিনা বেতনে বছরের পর বছর, 70 বছরের পর 70 বছর বই করিয়ে এসতেছে। যার জন্য মনে করেন যে হুজুরদের কোনো কথার দাম নাই, কথার দাম নাই। যদি আজকে আমাদেরকে সরকারিকরণ করা হতো আর আমরা সরকারের পাওয়ার নিয়ে আসতাম, এখানে পুলিশ থাকতো আমাকে স্কট দেওয়ার জন্য, শেল্টার দেওয়ার জন্য, তাহলে বলতেন যে না, হুজুরের তো দেখি দাম আছে। হুজুরের তো সৌদি আরবের খতিবদেরকে দেখেন না, পুলিশি পাহারা নেয়, পুলিশি পাহারা আনে, আর ওনারা খুতবা দেয়, দেখছেন না? কথা বলেন না কেন? সরকারি চাকরি, সরকারি গাড়ি বাড়ি সব কিছু দামও আছে, আর আমাদের এখানে বিনা পয়সায় দাম নাই। আমাদের পয়সার দরকার নেই, আমাদের দামেরও দরকার নাই, আমাদের কিচ্ছুর দরকার নাই। আমাদের উপর অর্পিত দায়িত্ব কার? কার? আমরা আল্লাহর দায়িত্ব পালন করি, আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব পালন করি। আল্লাহ রসুলের মেম্বর, এটা কার মেম্বর? আল্লাহ রসুলের মেম্বরের দায়িত্ব পালন করি। সুতরাং আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া কিছু নেই, কোনো কিছুই না, একদম চাররা পরিমাণ নেই, কিছুই নেই। বেতন দিলেও বলবো, না দিলেও বলবো, শুধু আপনারা আমাদেরকে খতিব মানেন কিনা এটাই শুধু চাইবো। যদি আপনারা না মানেন, জোর করিয়ে খতিব হবো না। ওই বাইতুল মুকাররমের এক খতিব বলছিল, আপনারা মানলেও আমি খতিব, না মানলেও আমি খতিব। ছিল না? ছিল না? শুনছিলেন না? মনে আছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, ওইরকম জায়েজ নেই। ইসলাম বলছে জনগণ যদি তোমাকে খতিব হিসাবে স্বীকৃতি দেয়, তুমি খতিব। আর তুমি কার খতিব? আল্লাহর ঘর মসজিদের। তুমি কার কথা বলবা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলবা। কিসের থেকে বলবা? কোরআন এবং হাদিস থেকে বলবা, ঠিক আছে? এখন বলেন তো, আজকে একটু সমর্থন চাইবো, এতদিন চাইলেন, আপনারা কি আমাকে খতিব হিসাবে মানে? কারা কারা মানে? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন, আমিন। সুতরাং আপনাদের কাছে আমার দাওয়াত, আমি কি সঠিকভাবে পৌঁছাইতে পারছি? আমি কি সঠিকভাবে পৌঁছাইতে পারছি? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরে, বাংলাদেশ পথ হারিয়ে দেওয়ার পরে, পথ খুঁজে পাওয়ার পরে যে আলোচনা আমি করেছি, এই দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, শান্তি শৃঙ্খলার স্বার্থে, দেশের উন্নতি উন্নয়নের স্বার্থে, অগ্রগতির স্বার্থে, বিশৃঙ্খলা দূর করার স্বার্থে আল্লাহ আপনি কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা আগামী পার্লামেন্ট চাই আল্লাহর কাছে সৎ, ন্যায়পরায়ণ এবং মানবিক রাষ্ট্র কায়েম করার জন্য এবং ইসলামী আইন প্রণয়ন করার জন্য যেরকম শক্তিশালী একটা পার্লামেন্ট হওয়া দরকার, ওরকম একটা শক্তিশালী 12 লোকের পার্লামেন্ট আল্লাহ আমাদেরকে দান করে বলেন আমিন। আরো জোরে
বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আমার আল্লাহ যদি চায় বিএনপি কে চাইবে, আল্লাহ যদি চায় জামাত জোটকে চাইবে, আল্লাহ যদি কাকে চাইবে, এখানে আমাদের কোনো কিছু করার নাই। কারণ ক্ষমতার মালিক কে, ক্ষমতা দেন কে, ক্ষমতা নেন কে। আমাদের দায়িত্ব হলো আমরা নিজেরা বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়াও করব, চেষ্টাও করব, এবং আমরা কায়েম রাখতে চাইবো আল্লাহ আর নির্যাতনের পথে নিয়েন না, ঠিক না? আল্লাহ আমাদের এই দেশটাকে আর পথহারা করিয়েন না, বলেন আমিন। আল্লাহ আমাদের এই দেশটাকে আর পথহারা করিয়েন না, বলেন আমিন। আল্লাহ আমাদের দেশের মানুষ যেন আর গুম না হয়, হত্যা না হয়, নির্যাতিত না হয়, আয়না করে না যায়, বিনা বিচারে জুলুম অত্যাচারের শিকার না হয়, জেল জুলুমের শিকার না হয়। আল্লাহ সেরকম একটা দেশ আমাদেরকে দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আরেকটা দোয়া আজকে শেষ করবো, সেটা দিয়ে শেষ। সেটা হলো নির্বাচন যত ঘনিয়ে আসতেছে মনে হয় সংঘাত ঘনিয়ে আসতেছে, ঠিক না? ঠিক না? আল্লাহ আমাদের এই দেশে বর্তমানে ইলেকশনের সময় নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আল্লাহ আর কোন মায়ের বুক যেন খালি না হয়, বলেন আমিন। আল্লাহর জন্য মানুষ আহত নিহত না হয়, আল্লাহ বলেন আমিন। আল্লাহ আমরা এগুলো চাই না। আল্লাহ যারা চায় তুমি তাদেরকে হেদায়েত করে দাও, আল্লাহ যারা সংঘাত চায় তুমি তাদেরকে হেদায়েত করে দাও, আল্লাহ যারা সংঘাত চায় তাদেরকে হেদায়েত করে দাও। যে লোকটা মারা গেছে তার স্ত্রী জানে, তার সন্তানরা জানেন, তার মা বাপ জানে, তার পরিবার জানে তার কত ক্ষতি হয়েছে। সে কোন দলের এটা আমার দেখার বিষয় না। যে দলের হোক না কেন, যে মতের হোক না কেন, আমরা তো সংঘাতের দিকে যাইতে পারি না, পারি? আমরা তো এরকম হানাহানি মারামারি কাটাকাটির দিকে যাইতে পারি না, পারি? আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করেন, আল্লাহ। বাংলাদেশে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে সকল দলগুলোকে আল্লাহ শান্ত থাকার তৌফিক দান করেন, আমিন। হেদায়েত করে দেন, বলেন আমিন। এবং সবাইকে দেশের পক্ষে কাজ করার তৌফিক করে দেন, আমিন। নির্বাচনের নয়, যে কোনো প্রতিযোগিতার নিয়মে আছে, একজন বিজয়ী হবে, একজন পরাজিত হবে। পরাজিত যারা হবে তাদেরকে আল্লাহ সৎ পথে দান করেন, বলেন আমিন। যারা বিজয় হবে তাদেরকে সৎ পথে থাকার তৌফিক করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই, আপনাদের কাছে আমি বলার কিছু নেই। নেটের দুনিয়ায়, এখন ডিজিটাল দুনিয়ায় মুহূর্তের ভিতরে যে কোনো কথা, যে কোনো কিছু ভাইরাল হইতেছে, আপনারা পাইতেছেন, শুনতেছেন, বুঝতেছেন, জানতেছেন, ঠিক না? সুতরাং আপনাদের কাছে অনুরোধ, এরকম যেন আপনাদের এলাকায় না হয়, আমাদের এলাকা নয়, গোটা বাংলাদেশে না হয়, সেদিকে সবাই সজাগ দৃষ্টি দেখবে, ঠিক আছে? সর্বশেষ কথা, গণভোট মনে আছে? কি কথা, কি কথা বলেন? গণভোট মনে আছে? গণভোট দেওয়ার জন্য কারা কারা রাজি, একটু হাত তুলে দেখান তো। হায়ের পক্ষে যারা দিবেন হাত তোলেন। গণভোটে হ্যাঁ, গণভোটে কি? গণভোটে কি? হাত নামেন, আল্লাহ কবুল করেন, আমিন। এই গণভোটটা অন্তত আপনারা অবশ্যই দিবেন, কষ্ট হলেও দিবেন। কারণ এই গণভোট নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে চলবে, ঠিক না? এই গণভোট পাশ হলে প্রেসিড বন্ধ হবে, ঠিক না? গণভোট পাশ করা মানে আমূল পরিবর্তন হবে, ঠিক না? যে চেতনা ছিল আমাদের জুলাইয়ের চেতনা, সেই চেতনা বাস্তবায়ন হবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আরো